This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বোমা গুলি ভাঙচুর দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কে রয়েছে গুলশান কলোনির বাসিন্দারা। আমি গুলশান কলোনিতে বসি, আমার অনুগামীরা থাকেন বলেই এখানে বারবার হামলা। গুলশান আর গুন্ডাগর্দি চলবে না, অপরাধীদের জায়গা নেই গুলশান কলোনিতে। বহিরাগত গুন্ডাদের ঠেকাতে রোজ পাহারা দেবেন স্থানীয়রা, জানালেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশানের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। গুলশান কলোনি, সেই গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4। কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ, মন্ত্রীর অনুগামীরা তাণ্ডব চালায় এমনটাই অভিযোগ। মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। 1.5 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা মাস্টার মাইন্ড মিনি ফিরোজ। আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, পুলিশের খাতায় তো ফেরার রয়েছে মিনি ফিরোজ, কিন্তু ফেসবুক পোস্ট সেটা তো সে বহাল তবিয়তে করছে। একদম, দেখো, সমাজ মাধ্যমে কিন্তু রীতিমতো সক্রিয় এই মিনি ফিরোজ, এবং শুধু সক্রিয় বলে ভুল হবে, সে রীতিমতো থ্রেট দিচ্ছে বলে অভিযোগ। যেখানে সে রীতিমতো জানাচ্ছে যে তাকে এখনো পর্যন্ত মানুষ, সেখানকার মানুষ শান্তরূপে দেখেছে, রুদ্ররূপে দেখেনি, এবং সেটা নিয়ে কিন্তু সে রীতিমতো সমাজ মাধ্যমে পোস্ট করে কোথাও না কোথাও তার যে বিরোধী পক্ষ অর্থাৎ কাউন্সিলর অনুগামীদের হুমকি দিয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এটা তো প্রশ্ন উঠছে যে কলকাতা পুলিশ ওর অনুগামী 4 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল মাস্টার মাইন্ড যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না? সোশ্যাল মাধ্যমে বা ফোনের মাধ্যমে কেন ট্র্যাক করতে পারছে না, তার লোকেশন ট্র্যাক করতে পারছে না? এই প্রশ্ন কিন্তু বারবার ফিরে আসছে। দেখো, আজকে গুলশান কলোনি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই প্রশ্ন তুলেছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বিরিয়ানি দোকানের সামনেই মূলত গুলি বোমা চলেছিল। গোটা ঘটনার প্রায় 2 দিন পেরিয়ে গিয়েছে, তারপরও সেই মিনি ফিরোজের কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো লোকেশন ট্র্যাক করতে পারেনি, কোথায় রয়েছে সেটা জানাতে পারিনি। এবং এইখানকার সাধারণ যে মানুষ, তারা যারা আজকে আমাদের সমাধান প্রকল্প এসছে, তারাও কিন্তু এই অভিযোগটা তুলছে যে কেন এখন পর্যন্ত মিনি ফিরোজ বা শেখ ফিরোজকে পুলিশ ট্র্যাক করতে পারছে না। অর্থাৎ এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ডকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা গেল না, সেই প্রশ্নটা কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা। তোমাকে ধন্যবাদ সায়ন্ত। মিনি ফিরোজ এখনো তাকে ধরা যায়নি, আর পুলিশকে এই বিষয় নিয়ে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। কি বলছেন শোনাই আপনাদের। যে খবর আপনাদের জানাচ্ছিলাম গুলশান কলোনিতে, সেখানে এই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতারির সংখ্যা 4, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গুলশান কলোনির বিষয়টি তো আগেও সবার সামনে এসেছিল। ওখানে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের আকড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে, জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। উদ্দেশ্য কি আমি জানি না, আমি জানি না কাদের লড়াই চলছে, কি নিয়ে লড়াই চলছে। তবে মনে হচ্ছে দেখে যে তৃণমূল কংগ্রেসের চিরাচরিত লড়াই, পয়সাটা কে তুলবে, এই নিয়ে লড়াই চলছে ওখানকার বিধায়ক এবং ওখানকার কাউন্সিলরের মধ্যে, তাদের লোকজন। গুলশানের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে গুলশান নাকি পাকিস্তানিদের ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে,
এই ধারণা যে ভ্রান্ত সেটা আমি প্রমাণ করে দেবো, কারণ গুলশানে প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে, যারা ভারতবর্ষে জন্মেছেন সেই মানুষটাই গুলশানে বাস করেন। এখানে রোহিঙ্গা, এখানে বাংলাদেশিদের কোনো অস্তিত্ব নেই।